আজ দেখাবো সজনে ফুলের চচ্চড়ি। সজনে ফুলের চচ্চড়ি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো খণ্ড করে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, ভাজা হতে হতে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা কিছুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিতেই এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে পেঁয়াজটা আবার একটু ভাজছি। এরপর এর মধ্যে প্রথমে আমি কিছুটা আলু কেটে রেখেছি। এখানে আলু, শিম আর বেগুন 3টে দিয়ে করব। প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিছুটা ভেজে নেবো। আলুটা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে শিম দেবো, তারপরে বেগুন দিয়ে আলুটা কিছুটা ভাজা হোক। নাড়াচাড়া করতে করতে আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। সেই সময়ের মধ্যে পরিমাণ মতো শিম দিয়ে দিলাম। শিম দেওয়ার পরে 1 চামচ নুন দিলাম। এরপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এরপরে এর মধ্যে কিছুটা বেগুন কেটে রেখেছি, সেই বেগুনটাও দিয়ে দেবো। এরপরে বেগুনটা যে কেটে রেখেছি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে 2 টমেটো দিলাম আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেবো। এটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে নিই। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নরম হয়ে আসবে যখন, তখন সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জলও দেবো, তারপরে সজনে ফুলগুলো দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম সব সবজিগুলোকে। এবার একটু নাড়াচাড়া করে একটু যখন নরম নরম হবে সবজিগুলো, তারপরে সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করতে করতে দেখছি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে সজনে ফুলগুলো ধুয়ে রেখেছি, জলটাও ঝরে গেছে। সেই সজনে ফুলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে সজনে ফুলগুলো আবার কিছুক্ষণ দেওয়ার পরে হবে, তারপরে এটা নামাবো। নাড়াচাড়া করতে করতে সজনে ফুলের চচ্চড়িটা রেডি হয়ে এসেছে। এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। চিনিটা না দিলে স্বাদটা ঠিক ভালো মতো হবে না।
রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে ফেলবো। সজনে ফুলের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এরপর এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই সময় এই সজনে ফুলের চচ্চড়ি বা চচ্চড়ি না হলেও সজনে ফুল দিয়ে যে কোনো ধরনের রান্নাই আপনারা করে দেখবেন, খেতে তো খুবই ভালোই হয়। এছাড়া রোগ প্রতিরোধক হিসাবেও এটা খাওয়া যায়। তাহলে আপনারা এইভাবে করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।